জাস্ট রাস্তার পাহাড়গুলো দেখুন, এই শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে পাঞ্জার পাহাড়। জানি না গোপ্রো কতটা নিতে পারছে, কিন্তু গাড়ি মারাত্মক রকম তুলছে। আর রাস্তার খুব ডেঞ্জারাস অবস্থা, খুবই সরু রাস্তা। লাইফের রিয়েল অ্যাডভেঞ্চার এখানেই। যেমন সরু রাস্তা, তেমন সাইডে বিশাল খাদ। এখন সকাল হয়ে গেছে, বাইরে ডাল লেকের ভিউটা অনেকটা এইরকম, হাউস বোটগুলো দেখা যাচ্ছে। আর শিকারা রাইড এই মুহূর্তে জেনারেলি কেউই করছে না এত সকালে। এখন টাইম হয়েছে 7টা 31। আমিও স্নান ধান করে মোটামুটি রেডি। এবার ঝপাঝপ বেরিয়ে পড়বো। আজকে প্ল্যানিং আছে অনেক বড়। প্রথমে যাব সোনমার্গ, তারপর যাব কার্গিল, তারপর যদি সম্ভব হয় লে, নয়তো আজকে কার্গিলে স্টে করে যাব। তো আর টাইম নষ্ট না করে বেরিয়ে পড়ি। আর এই ছিল আমাদের কালকের রাতের রুম। নিচেই আমার ছোট্ট বিছানা, উপরে বাবা মা ছিল। তো ঠিক আছে, এই যে কালকে রাতের আমাদের হোটেল। শো শুরু করা যাক আজকের অ্যামেজিং জার্নি। বাই বাই ডাল লেক, আবার কখনো আসবো। এখন তোমাকে বাই, তোমাকে ফেলে এখন আমরা চলে যাব সোনমার্গ, কার্গিল এবং লের উদ্দেশ্যে। সো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল সকাল সকাল। এখনো পুরো ডাল লেক চত্বর ফাঁকা, রাস্তাও ফাঁকা। সন্ধ্যের দিকে তো এখানে গ্যাদারিং ভিড় ছিল। এই সকালের দিকে ওয়েদার কিছুটা ঠিক আছে। কালকে এইসব জায়গায় কি পরিমাণ ভিড় ছিল, আর আজকে এখন এই সকালের টাইমে দেখুন পুরো ফাঁকা। আস্তে 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 রেড সিগন্যাল আছে না, গোটা রাস্তায় কোথাও রেড সিগন্যাল নেই। হঠাৎ করে যদি রেড সিগন্যাল পেয়ে যাই তাহলে আর কি করে হবে, বুঝতেও তো অসুবিধা হয়। যা বাবা, রেড সিগন্যালে তো বেরিয়ে গেল আর আমি তো দাঁড়িয়ে রয়েছি। কি হলো ব্যাপারটা বুঝতে পারছি না তো। কোন দিকে রেড সিগন্যাল? দেখি সারাক্ষণ রেড সিগন্যালই হয়ে থাকে। দাঁড়াই 2 মিনিট দাঁড়াই দেখি। এইবার আস্তে আস্তে কাশ্মীরের লোকেরও ঘুম ভাঙছে। আর কাশ্মীরে এদের সঙ্গে কথা বলে যেটা জানলাম, যে এরা এই বছরের মতো গরম এর আগে কখনো দেখেনি কাশ্মীরে। এত গরম কখনো পড়েনি কাশ্মীরে। কাশ্মীরের এই গরম তো আমাদের কাছে সারপ্রাইজ। কখনো ভেবেও আসেনি, মানে স্বপ্নেও ভাবেনি যে কাশ্মীরে এসে এইরকম গরম পাবো। এখানে প্রত্যেক পদে পদে টাকা। এই যে আবার ডিস্ট্রিক্ট চেঞ্জ হচ্ছে তার জন্য টাকা। এই যে 100 রুপিস, মানে কিছু বলার নেই। ডিস্ট্রিক্ট চেঞ্জ হওয়ার জন্য টাকা দিতে হয় কোন জায়গায় ভাই? এটা একমাত্র কাশ্মীরেই দেখছি ডিস্ট্রিক্ট চেঞ্জ হওয়ার জন্য টাকা। কাশ্মীরের গাড়ির জন্য নয়, যত বাইরের স্টেটের গাড়ি আছে সবার কাছ থেকে টাকা নিচ্ছে। ওই যে সামনে পাহাড়, এইদিকে পেট্রোল পাম্প, ভারত পেট্রোলিয়ামের ফুল ট্যাঙ্কি করেই নিয়েছি। এই যে পেট্রোলের কাঁটা ফুল থাকলে মনে একটা আলাদা সাহস পাওয়া যায়। চলো আবার শুরু করা যাক আজকের জার্নি। সামনে হিমালয় মহারাজ। এখানকার পাহাড়ের একটা বৈশিষ্ট্য, এখানকার পাহাড়গুলো কেমন যেন একটা সিরা 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 টাইপের। কারণ এর একটা কারণ আছে, যদিও বরফ পড়ে বলে। আর গাছের পরিমাণও কম। আমাদের সিকিম বা ওয়েস্ট বেঙ্গলের পাহাড়ে যেমন প্রচুর পরিমাণে গাছ আছে বড় বড়, এখানেও আছে কিন্তু অল্প। আর লাদাখে গেলে তো তার পরিমাণ আরো কমে যাবে। গতকাল শ্রীনগর ঢোকার আগে এত হ্যারাস হতে হয়েছিল, সেই জায়গায় আজকে এখনো পর্যন্ত সেরকম পরিস্থিতি তৈরি হয়নি। আর এগুলো বলাও খুব মুশকিল। দেখা গেল এইমাত্র বললাম, ব্যাস তারপরেই সেই পরিস্থিতি তৈরি হয়ে গেল। যেমন টোল প্লাজা নেই, যেই বলবো তারপরেই টোল প্লাজা চলে আসে। কিছুক্ষণ আগে একজন আর্মি অফিসার ছিলেন মানে ডিউটিতে, আমাদের গাড়ির নাম্বার, আমার নাম, গাড়ি একটু চেক করলো। কত পোলাইট ব্যবহার। কিন্তু এক একজনের থাকে, যেটা আমরা পেহেলগামে পেয়েছিলাম, খুব খারাপ লেগেছিল। কিন্তু ভালো লাগে, কারণ খারাপ ব্যবহার করার সেরকম মানুষ হলে খারাপ ব্যবহার করো ঠিক আছে, কিন্তু ভালো ব্যবহার করাটা উচিত। ভালো ব্যবহার করলে তাকেও সম্মান দিতে ইচ্ছা করে। এই যে এখান দিয়ে একটা রিভার বয়ে যাচ্ছে, যথেষ্ট ভালো কারেন্ট আছে জলে, যথেষ্ট ভালো কারেন্ট আছে। আর এই দিকের যে পাহাড়গুলো দেখুন, সবুজ পাহাড়, পুরো গাছে ভর্তি পাহাড় এইদিকে। কিন্তু যেই এই দিকে ঘুরে যাচ্ছে, এই দিকের পাহাড়গুলো দেখুন, গাছের পরিমাণ তুলনামূলক অনেক কম, অনেক কম গাছ। এইদিকে যেমন পুরো ভর্তি সবুজ হয়ে রয়েছে গাছ,
কিন্তু এদিকে অনেকটা ধোঁয়াশা হয়ে রয়েছে বলে অতটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু দেখুন গাছের পরিমাণ অনেক কম। আর এদিকে লাগানো আছে আমার গাড়ি। চলো, কখনো কখনো কোনো কোনো জায়গায় দাঁড়িয়েও দেখতে ইচ্ছা করে। এখানে গাড়ি থেকে নামার একটু উপায় নেই, এত গরম মানা যায় কাশ্মীরে। হ্যাঁ, এত সুন্দর পাহাড়ি এলাকায় পাহাড়ের ঢালে দাঁড়িয়ে যদি এরকম গরম ফিল করতে হয়, কোথায় একটা ঠান্ডা ওয়েদার থাকবে, জ্যাকেট পরতে হবে, একটা আলাদা ফিলিংস আসবে। পুরো ফিলিংসের ব্যান্ড বাজিয়ে দিয়েছে। এই এতক্ষণ পর পাহাড়ের চড়াই উতরাই শুরু হচ্ছে। আর এইদিকের পাহাড়টা তো ব্যাপক লাগছে দেখতে, ব্যাপক। আর এই পাহাড়ে এসে পাহাড়ে যদি চড়াই উতরাই না হয়, সমতলে শুধুমাত্র চালালে, ভ্যালিতে চালালে কি ভালো লাগে? পাহাড়ে চালানোর একটা আলাদা মজা আছে। এইবার একটা সুন্দর ফিলিংস আসছে, আর এই সুন্দর ফিলিংসটার সঙ্গে একটু ঠান্ডা দরকার ছিল। চলো ঠিক আছে, কখনো কখনো একটু একটু কম্প্রোমাইজ করতে হয়। बड़ी बड़ी पहाड़ों में छोटी छोटी बातें होते रहती है। আর প্রায় সোনমার্গের কাছে চলে এসেছি, 15 কিলোমিটার বাকি। বেশ জায়গাটা ভালো লাগছে, কিন্তু দুঃখের বিষয় কোনো পাহাড়েই বরফ তো নেই। এদিকে কোনো পাহাড়ের চূড়াতেই বরফ পাওয়া যাচ্ছে না, জাস্ট পাহাড়। পাহাড় এনজয় করো, কোনো অসুবিধা নেই, বরফ চিন্তা করো না। এক ব্যাগ ভর্তি জ্যাকেট আছে, সোয়েটার রয়েছে, এক ব্যাগ ভর্তি শীতের পরার গেঞ্জি, মোটা গেঞ্জি, এইসব ফুলাতা গেঞ্জি এইসব রয়েছে। লে লাদাখেও পড়তে হবে বলে মনে হচ্ছে না এখনো পর্যন্ত, যা পরিস্থিতি। পুরো ফালতু ফালতু বয়ে বয়ে নিয়ে এসছি একটা গোটা ব্যাগ, তার থেকে আর কয়েকটা গেঞ্জি প্যান্ট নিয়ে আসলে কাজে লাগতো। জায়গাটা ব্যাপক সুন্দর লাগছে, উপভোগ করার মতো মানে একটা জায়গা। এদিক দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর এদিকে দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, কিন্তু এখানে এত ট্রাফিক, মানে দুদিক থেকে এত গাড়ি যাতায়াত করছে যে জায়গাটার যে ফিল সেটা নেওয়া যাচ্ছে না, জায়গাটায় আনন্দই করা যাচ্ছে না। এইদিকে জলের কারেন্ট দেখুন, দারুণ জলের কারেন্ট, অপূর্ব সুন্দর জায়গা। জায়গায় একবার না দাঁড়িয়ে থাকতে পারলাম না। চলো ঠিক আছে, উঠে পড়ি গাড়িতে, ওঠো। এই যে এখানে ঢুকতে 200 টাকা এন্ট্রি। কত টাকা এন্ট্রি? কত টাকা? कितना रुपया है? इतना चार्जेस? ओ भाई, ओ 500 টাকা দিয়েছো, এটা দিয়েছে 300। হ্যাঁ, এবার দেখো 200 টাকা, মানে এরকম কোনো ব্যাপার নেই। যেখানে 100, 200, 50 সব মানে টাকা নেয়ার জন্য প্রত্যেকটা জায়গায় টাকা, প্রত্যেকটা জায়গায় টাকা, 200 টাকা, মানে কিছু বলার নেই। এই কাশ্মীর ঘুরতে আসা, এদের টাকা দিতে দিতে মাথা খারাপ হয়ে যাবে। এদের 3-4 রকমের পার্সি আছে, একটা হচ্ছে বাইরের স্টেটের গাড়ি, একটা নিজেদের জম্মু কাশ্মীরের গাড়ি, একটা লাল রঙের পড়ছি, একটা হলুদ রঙের পড়ছি, একটা সাদা রঙের পড়ছি। মাথা খারাপ হয়ে যাচ্ছে এদের টাকা দিতে দিতে, 2 মিনিট অন্তর অন্তর টাকা। আর পুলিশও দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলার নেই। আর্মিও দাঁড়িয়ে রয়েছে, তাদের সামনেই তুলছে, তার মানে সেটাকে লিগালি ধরে নিতে হবে। কিন্তু এত ঠিক না, 200 টাকা সরকারি হিসাব কি আছে ওই পর্চিতে? দেখি কি আছে পর্চিতে লেখা, দেখি পর্চি দেখি কি লেখা আছে। ডেভেলপমেন্ট কিছু লেখা নেই, আউটসাইড স্টেট ভেহিকল বাসেস প্রাইভেট এসব লেখা আছে। আর উপরেই তো লেখা আছে ডিপার্টমেন্ট দিয়ে দাও। অথরিটি, সোনমার্গ ডিপার্টমেন্ট অথরিটি।
এই যে সোনমার্গে এসে এই এতক্ষণে বরফের দেখা পাওয়া গেছে, ওই যে পাহাড়ের উপর। আরে ভাই, ওই যে পাহাড়ের উপর সাদা সাদা যে জায়গাগুলো, ওইগুলো হচ্ছে বরফ অনেক দূরে। তার মানে একটা সাইডে হচ্ছে গরম আর এই সাইডটায় বরফ রয়েছে, মানে এই সাইডটাই ঠান্ডা রয়েছে। দারুণ বরফ রয়েছে এই জায়গায়, দারুণ বরফ। উপরে বরফ রয়েছে কিন্তু নিচে প্রচন্ড গরম। এখানে বরফ দেখা যাচ্ছে ঠিক কথা, সুন্দর ফগ, পাহাড়ের উপরে বরফ, দারুণ লাগছে। কিন্তু এখানে এত গরম যে গাড়ির এসি অন করে বসে আছি। জানি না, লে লাদাখের দিকে তো আর্মির লোক বললো ঠান্ডা থাকবে, এখানে তেমন ঠান্ডা নেই। সোনমার্গের মতো জায়গা, সেখানে ঠান্ডা নেই। এদিকে গাড়ি পার্কিং এর তো প্রচুর জায়গা রয়েছে, এদিকে ক্যাম্পিং এরও ব্যবস্থা আছে। ওই যে সাদা সাদা দেখছেন, ওগুলো হচ্ছে ক্যাম্প, বা এখানে অনেক রকম হোটেল, হোটেল ঠিক না, এগুলোকে কি বলে, এগুলোকে বলে হচ্ছে হাট, টুরিস্ট হাট। এখানে আপনারা চাইলে এসে থাকতে পারেন, এখানে থেকে এই সোনমার্গের এই ভিউ উপলব্ধি করতে পারবেন। ভিউ অসাধারণ। গুলমার্গের একরকম ভিউ ছিল, গুলমার্গে গ্রাসল্যান্ড ছিল, আর এখানে তো যাক অনেক কষ্টের পর বরফের দেখা পেয়ে একটু শান্তি পাচ্ছি। এখানে হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু রোদের তেজ মারাত্মক, মারাত্মক লেভেলের রোদের তেজ। আরে চলো, এই সোনমার্গ ঢোকার জন্য 200 টাকা চার্জ। কেমন লাগলো তোমাদের সোনমার্গ? খুব সুন্দর। খুব সুন্দর লেগেছে? দারুণ দারুণ। যাক, সবার ভালো লাগলেই ভালো। তুমি, তোমার ভালো লাগেনি বসে আছো? তাহলে বলছো না কিছু? আমি একটা জিনিসই বলবো, কাশ্মীরে গুলমার্গ, সোনমার্গ দুটো জায়গায় দেখলাম, গরমকালে থেকে শীতকালে যে আসবে তার কাছে এটা একদম পুরো স্বর্গের মতো মনে হবে। একটা উপলব্ধি করতে পারছি তো শীতকালে এই জায়গার ভিউ কেমন হতে পারে, একদম হ্যাভেন হবে, হ্যাভেন। এইদিকে প্রচুর কাজ হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে, বিহারও প্রচুর কাজ করছে। আজ থেকে 5-6 বছর পর এইসব জায়গায় রাস্তা একদম দারুণ রাস্তা হয়ে যাবে। কিন্তু এটাও সত্যি কথা, যত ভালো মানে যত কৃত্রিম জিনিস ঢুকে যাবে তত নেচারটা মানে অতটা আর সুন্দর থাকবে না। এই যে সামনে হেলিকপ্টার যাচ্ছে, অমরনাথ যাত্রা হেলিকপ্টার যায় জানি, কিন্তু এটা অমরনাথ যাত্রা নাকি আমি বলতে পারছি না সঠিক। আর এর বেশ কিছু জায়গা দেখুন, এই জায়গাটা দেখুন, তারপর এই দিকের জায়গাটা দেখুন, যেন মনে হচ্ছে সেই কেক যেমন ভাবে কেটে দিলে যেমন ধরনের হয় না, সাইড থেকে কেটে দিলে সেরকম। মানে এই জায়গাগুলো ল্যান্ডস্লাইড হওয়ার কারণে না রাস্তা তৈরির কারণে হয়েছে বুঝতে পারছি না, কিন্তু রাস্তা তৈরির কারণেও হতে পারে। পুরো এই জায়গায় কোনো ঘাস বা গাছ নেই, পুরো যেন মনে হচ্ছে কেক কাটার মতো কেটে দেওয়া হয়েছে। আর জায়গায় জায়গায় আর্মি, জায়গায় জায়গায় আর্মি, কত আর্মি। একটা জিনিস কখনো ভেবে দেখেছেন, যদি এই ভারত আর পাকিস্তানের মধ্যে এই টেনশন না থাকতো, এই এত আর্মির পিছনে মানে জেনারেলি আমাদের সিকিউরিটির পিছনে যদি এত পয়সা খরচা করতে না হতো, আমাদের দেশের উন্নতি কোথায় হতো? এসব ইউরোপিয়ান কান্ট্রি পাত্তাই পেত না। এই জিনিসটা যেদিন আমাদের দুটো দেশের মধ্যে, দুটো দেশে একদম পুরোপুরি শান্তির মধ্যে চলে আসবে, শান্তি চুক্তি করে, যে আমরা কোনো রকম ঝামেলা, অশান্তি, যুদ্ধ কিচ্ছুতে যাব না, কোনো রকম উগ্রপন্থা বা এরকম ধরনের কোনো কিছুতে মদত দেবো না, তাহলে সেই টাইমে পাকিস্তান এবং ইন্ডিয়া এত উন্নত হয়ে যাবে যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো তখন মানে ধারে কাছে আসতে পারবে না। আমি তো দেখছি পুরো পয়েন্টে পয়েন্টে, মানে 100-200 মিটার অন্তর অন্তর একজন করে আর্মি জওয়ান দাঁড়িয়ে আছে। তার মানে এখানে ভাবুন তো কত টাকা খরচা করা হয় শুধুমাত্র ভারতের সিকিউরিটির জন্য। দার্জিলিং সিকিমে যেমন খাদের ধারগুলোয় সিমেন্টের গার্ড করা আছে যাতে গাড়ি হুট করে ওখান দিয়ে বেরিয়ে না যায়, কিন্তু এখানে পুরো কিচ্ছু করার নেই, পুরো ফাঁকা। আর এইদিকে দেখুন ডিপ, দেখুন বিশাল খাদ, বিশাল খাদ। আর এখান দিয়ে কন্টিনিউ হেলিকপ্টার যাতায়াত করছে। আমার তো মনে হচ্ছে এগুলো অমরনাথেরই হেলিকপ্টার। এই যে যাচ্ছে হেলিকপ্টার, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, ওই তো ছোট দেখা যাচ্ছে। এগুলো কি লাঞ্চ পয়েন্ট না ব্রেকফাস্ট পয়েন্ট? এখন তো এমন একটা টাইম, এখন না লাঞ্চের টাইম না ব্রেকফাস্টের টাইম, 11টার কাছাকাছি বাজে। এখানে কত হেলিকপ্টার যাচ্ছে, এই যে একটা হেলিকপ্টার যাচ্ছে, এই দেখুন।
আবার ওইদিকে উপর দিয়ে একটা যাচ্ছে, এই নিচে দিয়ে একটা যাচ্ছে, 4-5টা হেলিকপ্টার দেখা যাচ্ছে। এত হেলিকপ্টার চলছে, সব অমরনাথেরই হেলিকপ্টার। আর উপরে বরফ দেখেছো? ওই পাহাড়ের উপরে বরফ দেখো। জায়গাটা অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। এবারে গোপ্রো সেট করতে হবে, গোপ্রো না সেট করলে এবার একটু রিস্ক হয়ে যাচ্ছে, রাস্তাটা একটু ডেঞ্জারাস আছে, পাশে বিশাল খাদ। আমরা এখন যাচ্ছি কার্গিলের দিকে, আর রাস্তা ডেঞ্জারাস রাস্তা, বলতে হবে ডেঞ্জারাস রাস্তা বলছি কি, রাস্তা একদম পুরো মাখনের মতো পরিষ্কার তার জন্যটা, কিন্তু টান দিকে বিশাল খাদ, বিশাল খাদ। এখানে কোনো রকম ভুল করার কোনো অপশন নেই, এখানে ধৈর্য ধরে ভাবে গাড়ি চালিয়ে চলো, বিন্দাস এনজয় করো পরিবেশটাকে, কিন্তু কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। উম, মোটামুটি শুরু হয়ে গেল অফলোডিং। ওফ, এটা কিছুই না, জাস্ট শুরুতে একটু রাস্তা নেই, ভাঙা চোরা খানা খন্দ, কিন্তু কিছুটা পর রাস্তা আছে। জাস্ট এটা বাবা মাকে ফিল দিচ্ছি যে নেক্সট টাইম কিরকম হতে চলেছে রাস্তা। জাস্ট রাস্তার পাহাড়গুলো দেখুন, এই শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে পাঞ্জার পাহাড়। যত লের দিকে এগোচ্ছি তত আস্তে আস্তে পাঞ্জার পাহাড় শুরু হয়ে যাচ্ছে। শুরু হয়ে যাচ্ছে পাঞ্জার পাহাড়, আর এই সেরকমই রাস্তা। আরে বাবা রে বাবা, এসব দিকে রাস্তা বলে কিছু নেই, রাস্তার মুখ আছে কিন্তু পুরো ভাঙা চোরা বার করা। জানি না গোপ্রো কতটা নিতে পারছে, কিন্তু গাড়ি মারাত্মক রকম তুলছে। একটাই জিনিস করতে হবে, যাতে কোনো ছুঁচোতম পাথরের উপর দিয়ে গাড়ির টায়ার না যায়, ব্যাস, তাহলেই বিপদ। এইবার পেয়েছি ন্যাশনাল হাইওয়ে 1, বাবা, এই যদি ন্যাশনাল হাইওয়ে হয়, না না ঠিক আছে, পাহাড়ে আমার এর থেকে আমার কত ভালো রাস্তা হবে, ঠিকই আছে। এইসব জায়গায় যথেষ্ট ভালো কাজ করছে আমাদের পিআরও। আই হোপ আমার সঙ্গে সঙ্গে আপনারাও এনজয় করছেন এই অ্যাডভেঞ্চার। জাস্ট অ্যাডভেঞ্চার, জাস্ট অ্যাডভেঞ্চার, আর কিচ্ছু না। কি পরিমাণ সরু রাস্তা, আর কি রকম রাস্তা, দেখো অপোজিট সাইড থেকে একটা লরি চলে আসলে তো মুশকিল হয়ে যাবে, এখানে পাস দেওয়ারও জায়গা নেই। আর এই রাস্তা দিয়ে কি ট্রাক যায় আমি সঠিক জানি না, রাস্তার খুব ডেঞ্জারাস অবস্থা, খুবই সরু রাস্তা, খুব সরু রাস্তা। আরে বাবা, লাইফের রিয়েল অ্যাডভেঞ্চার এখানেই, অ্যাডভেঞ্চার করতে হলে এখানে আসো। যেমন সরু রাস্তা, তেমন সাইডে বিশাল খাদ, আর কোনো গার্ড নেই, কোনো গার্ড নেই। আরে বাবা, এই হচ্ছে অ্যাডভেঞ্চার, রিচ অ্যাডভেঞ্চার ভাই, রিয়েল অ্যাডভেঞ্চার। ও, দারুণ দারুণ। এই যে এখানে পাথর পড়েছে, রিসেন্টলি কোথায় পাথর পড়েছে, সেই পাথর এখন ভেঙে সরানোর কাজ চলছে। এখনো কার্গিল আসতে দেরি আছে, কিন্তু কার্গিলের আগে এই জায়গাটার নাম ঠিক বুঝতে পারছি না। জায়গাটা কিন্তু ব্যাপক, নিচে এরকম একটা সুন্দর ভ্যালি রয়েছে, আর ওইদিকে দেখুন হলুদ নীল সব দেখতে পাচ্ছেন, ওগুলো টেন্ট।
এখানে অনেক মানুষ এসে থাকছে। একটা ভ্যালি, নামবে ভ্যালিতে নামবে। ও ওখানে আবার স্কিট হচ্ছে, মোটর স্কিট। যাবে বরফে যাবে? নামবো তাহলে? হ্যাঁ চলো একটু যাই। যাবে? নাম তাহলে তুই যদি যাস আমাদের জিজ্ঞেস ঠিক আছে, যেতে চাইছে যতক্ষণ থাক। বরফ সেরকম নেই, অল্পই বরফ আছে, থাক। আরো পাবো অনেক জায়গায়, এখানে আর নামলাম না, থাক। ভ্যালিটা সত্যিই সুন্দর। আর ওইদিকে রয়েছে প্রজেক্ট বিজয়, সামনে একটা গেট, মানে আমরা কার্গিলের কাছে চলে এসেছি আর কি। জায়গাটার প্রপার নাম দেখতে পাচ্ছি না, ওখানে লেখা আছে আই লাভ বিআরও। সব বিন্দাস, উপরে বরফ দেখা যাচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু রোদের তেজটা মারাত্মক। রোদ গায়ে লাগলে যেন মনে হচ্ছে চামড়া পুড়িয়ে দেবে। এটা একটা অদ্ভুত, মানে কি বলবো, একদিকে ঠান্ডা হাওয়া আসছে, আর এই যে গায়ে রোদ লাগছে, পুরো মনে হচ্ছে চামড়া পুড়িয়ে দেবে। একটা অদ্ভুত ওয়েদার। আর এখানে এত ধুলো না, মাঝে মাঝে বাধ্য হয়ে কাঁচ তুলে দিতে হচ্ছে, না তো পুরো গাড়ি, মুখ, চোখ, গা পুরো ধুলোয় ভর্তি হয়ে যাবে। সব ভিডিওটা এখানেই শেষ করি, কারণ এই ভিডিওটা আরো বড় করলে বিশাল বড় হয়ে যাবে, আপনারাও এনার্জি পাবেন না, আর একটা বড় ভিডিও হয়ে যাবে। তো সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করি। আই হোপ আপনারা সামান্য হলেও অ্যাডভেঞ্চারের টেস্ট পেয়ে গেছেন। নেক্সট ভিডিওগুলো আরো আরো প্রচুর অ্যাডভেঞ্চার হতে চলেছে, প্রচুর অ্যাডভেঞ্চার হতে চলেছে। সঙ্গে থাকবেন। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি, আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন এবং আপনাদের মতামত আমি নিতে পারি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।